সহগণরঘুন্নাতাং নিতং তং সজীবম সাদ্বৈতং সাবুধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদানুং সৌগণ ললিতা শ্রী বিশাখানিতাং চ নমযং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী কি নামিনী নমস্তে সরস্বতী দেব গৌরবাণী প্রসারিণে নির্বিশেষে শূন্যবাদী পশ্চাৎদেশতারিণে বৈশিষ্ট্যের নন্দাদিনী পত্র সতীর কুলসবীর ঋষি তপধনধীর শুক্র জনক পরাশরের নন্দন সেই ব্যাসে ঋষি পথ করুণু বন্দন বিষ্ণুরূপ ব্যাস ব্যাসরূপ নারায়ণ নম নম বমবীর বৈষ্ণবের শরণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরে কৃষ্ণ। অদ্যকার অনুষ্ঠানের উপস্থিত ভক্তি বলিষ্ঠ ভক্তবৃন্দ মমতাময়ী মায়েরা, আপনাদের শ্রীচরণে আমার বৈষ্ণব দণ্ডবত বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবছর পতিতা নাং পাবন বৈষ্ণবে নম নম হরি বল। আমার বলার মধ্যে ভুল ত্রুটির জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। আমি জগন্নাথ সম্বন্ধে বলবো, রিকোর্ড একটু কমাবেন। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ মথুরা লীলা শেষ করে বৃন্দাবন লীলা করলেন। বৃন্দাবন লীলায় জানেন 2000 গোপিনী নিয়া বৃন্দাবনে লীলা করেছিলেন এবং বৃন্দাবন লীলা শেষ করে আবার সে দ্বারকা লীলায় পৌঁছেন। তা বৃন্দাবন লীলা এমন একটা ছিল, হাসি কান্নায় দুঃখে সুখে আনন্দে মানে কষ্টে খুব মর্মান্তিত, মানে কঠিন ধারের ইয়া। এই লীলা সে ভুলতে পারে না। সে দ্বারকায় যেয়ে এইসব লীলা তার মনে পড়ে। আমি সংক্ষেপে বলবো। হরি বল। এই বৃন্দাবনের লীলাগুলো তার মনে পড়ে বলে যে সব সময় ঘুমের ঘোরে কোনদিন হাঁকাও চিল্লি উঠে রাধে রাধে সুবল শ্রীদাম সুদাম দাম্ব সুদাম ললিতা বিশাখা চিত্রা সম্পলতা অঙ্গদি তুঙ্গবিদ্যা সুদেবী সদ্দেশী, এইভাবে অষ্টসখীর নাম বলে, সখাদের কথা বলে, কিন্তু রাধে রাধে বলি হাঁকাও চিল্লি উঠে। এই কথা দ্বারকায় কিন্তু তার 16,108 জন স্ত্রী ছিল। এই হাঁকাও যখন চিল্লি উঠে তখন তার 16,108 জনের কাছেই কৃষ্ণ, প্রতিটা স্ত্রীর কাছে একজন করে কৃষ্ণ থাকে। বলল তার আর এক দিদিকে, দিদি আমার ঘরে যে আমার প্রভু এই কাণ্ড করে, ঘুমের ঘোরে এটা ওটা বলে, তোমার ঘরের খবর কি? তাহলে আমার ঘরের ওই রকম, তাই নাকি? এই রাধে রাধে বলে ওটা কে? না দিদি আমি তো সেটা জানি না। ঠিক আছে, এটা সবাই মিলে ধরো, আমার বড় সবারে বড় যায়, বড় নাম কি বলতে পারেন? রুহিণী দেবী। সেই রুহিণীকে বলা হোক, ওনাকে দায়িত্ব দেওয়া হোক যে এইসব ঘুমের ঘরে কে কেন বলে এবং কি ব্যাপার, তার কি ভাব, রাধাটা বা কে, সুবলটা বা কে এবং সখীগণে বা কে, এরা কি বলে আমরা কিছু বুঝি না। রুহিণী দেবীকে সবচেয়ে বড় স্ত্রী তাকে বললো যে তুমি তোমার দায়িত্ব, তোমরা যখন আমার সকলের বড়,
তোমার এটা দায়িত্ব, তোমরা না কৃষ্ণকে আমার প্রভুর কাছে জানি নাও, দিলে কে, তার নাম কেন এইসব বলো, এবং ঘুমের ঘরে সব কেন বলো, মাঝে মাঝে চিল্লি উঠো, এরা কি ব্যাপার, একটু জানি নেওয়ার চেষ্টা করো, আমাদের শোনার বড় ইচ্ছা হচ্ছে। এইরকম ভাবে যখন বলা বলি করলো, তখন রুক্মিণী দেবী চিন্তা করে আমি কিভাবে বলি, কখন বলবো, কিভাবে ইয়ে করব। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ সব জানে। রুক্মিণী দেবী আমার সবচেয়ে বড় স্ত্রী, আমাকে বলবে, যাই হোক যখন বলবে তখন আমি আনসার দেব। তা বলার চেষ্টা করে পায় না। একদিন সাহস করে বলতে চায় যে প্রভু আমি একটা কথা। হ্যাঁ বলো বলো, কি বলবো বলো, বলতে বলো তোমার কি কথা। যে এই যে ঘুমের ঘরে এই রাধে রাধে বলো, সুবল বলো, সুখে সুদামা সুদাম বলা কিছু বলো, অষ্টসখী কে তাও জানি না, এইসব কে এবং এসব কেন বলো, একটু দয়া করে বললে আমি স্বস্তি পাইতাম। ধরো এইসব কথা আমি তো বহু দূরে যাবো, আমি বলতে পারবো না, আমার মাকে বলো, আমার মাকে বলো। কোন মাকে বলবো? কৃষ্ণের মা কয়জন জানেন? জগন্নাথের মা কয়জন? 3 জন মা। কেমন কেমন 3 জন মা? দৈবকী, দেবকী, দৈবকী দেবকী এবং যশোদা মাতা এবং রোহিণী মাতা। তাহলে ঠিক আছে, আমার বড় মা রোহিণী মাতাকে বলেন। এখন রোহিণী মাতা খুব শান্তি পাইল কথাটা শুনি, আমার শাশুড়ি মায় যদি সব জানে, তা তোমার যাও তাহলে, আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করব। শাশুড়িমা তো আমার সবসময় তার সাথে উঠে বসা আছে, তাকে বললে তার আমার সমস্যা নেই, অবশ্যই তাকে বলবো। বেশ, তাকে ধরলো। মাতা, শাশুড়ি মা, এই ঘুমের ঘরে আমার প্রভু এইসব বলে, এটা কি ব্যাপার আপনি বলে জানেন, এতদিন বলেন নাই, আজকে দয়া করে বলেন তো, আমরা বহুদিন থেকে শোনার চেষ্টা করি কিন্তু বলার মতো লোক পাই না, আজকে জানলাম আপনি নাকি জানেন, তো দয়া করে বলেন এরা কে। সর্বনাশ মা, আমি ওইসব কথা বলতে পারবো না। কেন মা, এই কথা কেন বলতে পারবেন না? এটা তো না বললে আমরা ছাড়বো না, দয়া করে বলুন কেন বলতে পারবেন না। তাহলে মা, বৌমা, আমি এইসব কথা বলতে পারবো না। কেন? যে আমার লজ্জা লাগে। বাবা, এটা কি কথা? লজ্জা কেমন লাগে? এইসব মাইসের কথা বলতে ফের লজ্জা লাগে শাশুড়ি মা? এটা কি ধরনের কথা? তার নিজের ছেলের কথা বলবে আর লজ্জা লাগার তো কারণ নেই। না মা, তোমাকে বলাই লাগবে, কি বলেন তো কি? রাধে রাধে যে বলে, রাধেটা কে? রাধে রাধে ও আয়ানের ঘরণী। আয়ানের ঘরণী, তার সাথে আমার পূর্ব উঠা বসা কারণ, এটা কেমন ধরনের কথা? ও যদি আয়ানের স্ত্রী হয় তার সাথে আমার পূর্বর, তাহলে না মা, আর বলতে পারবো না। তাহলে না, ভালো করে বলেন তো আর কি ব্যাপার। যে মা কি আর বলবো, ওনার হাতে ছাড়া উনি কারো হাতে খায় না, সেই রাজারানীর হাতে ছাড়া কারো হাতে খায় না। তাহলে উনি বাড়ি কোনখানে? তাহলে ওইখানে যমুনার ওপরে। তাহলে আয়ানের পরের স্ত্রীর হাতে খায়, তাছাড়া অন্য কারো হাতে খায় না? তাহলে না, খায় না। তার মানে এটা কি ধরনের কাণ্ড? তাহলে হ্যাঁ, পরে হাতে ছাড়া কারো হাতে খায় না। ওরা আপনি ডেইলি দিনে পাক করিও দেয়, না না দিয়ে উপায় নেই, তাকে অন্যভাবে কায়দা কৌশল করিয়া তাকে ইয়া করে, তাকে কষ্টও খুব দেয়। কিরকম কষ্ট? দুধের ঘোলের হাড়ি মাথায় নিয়ে যায়, বাটুল মারিয়া হাড়ি ভাঙি দেয়, এই ঘি বা মাখন গোটায় গায়ে নাটপাড়া করে দেয়, কান্নাকাটি করে, আবার ফির আবার দেখতে হয়, এই রকম ভাবে তাকে কষ্ট দেয়। কিন্তু মা একটা বুঝি না, এই রাধারানীটা আয়ানের ঘরে তার বিবাহ হলো আয়নের সাথে, কিন্তু তার তার সাথে আমার পূর্ব এরকম কেন করে? এটা তো মারাত্মক কথা। তাহলে হ্যাঁ, এটা করার কারণ আছে। তা কারণটা কি? আমার কৃষ্ণ
এই বেটা খুব লম্পট, কঠিন লম্পট। এই যে সখীগণ দেখেন, সখীগণ যে কষ্ট দেয় এইরকম কাউ কষ্ট দেয় না। আর সখীগণও রাগ হয়, কিন্তু ওরা ওই কৃষ্ণকে ছাড়ে না, কৃষ্ণকে ছাড়ে না। কিন্তু উনায় আসে কে, তাহলে আসে দেয় না, ওটা আর এক ঝামেলা আছে। তাহলে কি, তার ওই আয়ানের মার নাম জটিলা আর বোনের নাম কুটিলা। এই জটিলা কুটিলা সবসময় তার পাহারা দেয়, জটিলা কুটিলা সবসময় তার পাহারা দেয়, সে আসতে আর পারে না। কিন্তু এমন এমন দিন যায়, ওই রাজারানী না দেখিয়ে এই বেটা আমার থাকির পায় না, রাজারানী না দেখিলে ও থাকতে পারে না। তাহলে কিভাবে আসে, বহু ছল, বহু কারণ, বহুগুলো ছলনা করিয়ে তাকে আনে। যেমন মা একটু বলেন না, বলেন মা শুনি। তাহলে মা কথা বলতে না, মা বলতেই হবে, একটু বলেন তো কি ব্যাপার। তার বলবো কি মা, এইরকম ভাবে বলা চলছে। এমন সময় কৃষ্ণ কয়েছে, আমি বৃন্দাবন লীলা করেছিলাম বহুদিনে, আমি তো এইসব আর তখন থেকে করি নাই। আজকে মা আমার ওইসব কথা বলবে, আমি যা যেন শুনতে পারি। তখন ওই বলছিল যে মা, বৌমা, তোমরা যদি আমার মুখে শুনিস চান, এমন একটা ঘর বসবেন, সে ঘরে যেন আমার কেউ থাকে না, আর দুয়ারে একজন পাহারা থাকবে। আর যখন আমরা কোনো সময় আইসে, তাহলে স্টেজই বন্ধ করব, আমি উমার মুকুট বলতে পারবো না। এখন কে পাহারা দিবে? সুভদ্রা দিল। সুভদ্রা দুয়ারে এইভাবে রাখিয়ে থাকলো। এখন ইন দি টাইম ওই মায়ের মুখে সুভদ্রা শুনিয়া তাজ্জব, আমার দাদা তাহলে এইরকম আচরণ, আমার দাদার। শুনতে শুনতে তার ভাগ্য চেতনা হারিয়ে ফেললেন। তারপর আস্তে আস্তে কৃষ্ণ বলরাম দুই ভাই গেছিল, না আমার মুখে আমি বহুদিন থেকে শুনি নাই, আমি বৃন্দাবনের লীলা করেছিলাম, সেই মূলা শুনবো, অবশ্যই আমরা যাবো তাড়াতাড়ি। আসিয়াই দুই মাঝতে বোন, আর এপাকে এক ভাই, এপাকে এক ভাই, দুই তিন জানে। তাহলে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, কৃষ্ণ, সুভদ্রা এবং বলদেব, এই তিনজনে একত্র হইয়া এই মায়ের মুখে এইসব শুনিয়া তার ভাগ্য চেতনা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। চোখগুলো অন্যভাবে দেখতেছে, এবং কেন এমন কি কথা বললো, তার জন্য তার চোখ এইরকম হইলো, তার ভাগ্য চেতনা হারিয়ে গেল। এটা একটা বুঝার বিষয়, হরিবল। তার বুঝের একটা বিষয় যে তার এমন কি কথা বলছে, তার জন্য তার এইরকম হয়ে গেল, তার চোখ এইরকম হয়ে গেল, তার মুখ এইরকম হয়ে যাচ্ছে, কি কথা। সেই নীলে কথা বলা করলো মাও। মা যখন বলা আরম্ভ করলো, ধরেন মা শুনবেন, দুই একটা বলবো, তারপর তোমরা অন্য কাজে আসেন, হরিবল। তারপর দুই একটা কেমন বললো, তাহলে মা তোমার তো শুনবে, তা শোনো আমার কথা। একদিন নদীর পাড়ে যা খুব চিল্লে চিল্লি, কৃষ্ণ আর থাকতে পারে না, সুবলকে ডাকলো। সুবল কায়, ওই আজারের ভাই। সুবল, আজকে যদি রাজারানীকে আমার না দেখাইস, তা আমি এই যমুনার জলে আত্মহত্যা করব। আমি এই দেহ আর এই মুখ আর কখনো দর্শন কেউ করতে পারবেন না, আমি আর বাঁচে থাকবো না, তুমি দয়া করিয়া আমাকে রাজারানীকে আনে। সর্বনাশ, আমি এটা কিভাবে আনতে যায়, ওটা তো জটিলে পটলে তার দুয়ারত বসি আছে, আর তাকে আমি কেমন করে আনি? তাহলে না ভাই, তুই যদি না আনিস তাহলে আমি আর বাঁচবো না। এইভাবে বহু চেতনা কাণ্ড মাণ্ড করিয়া তখন কি করে, সুবলের আবার উপচ্ছেদ বুদ্ধি খুব। এখন সুবল কি করলো, সুবল কি করলো, তাড়াতাড়ি আসলো, আসিয়া বাসুর হাড়ার আলে আসিয়া বলতেছে, দিদিমা, ওই জটিলা
রাজা রানীর শাশুড়ি বলতেছে, দিদিমা আমার একটা বাছুর হারিয়ে গেল, ওই যে তাপ আমাকে খুব জলের পিপাসা লাগে গেছে, আর বাছুরটা বহুক্ষণ থেকে খুঁজি, বাছুর জমি পানু না, বাছুরটা আমি কুড়ে পাও। সুবল এই কথাটা বললো। তখন ভাই রে, তুই বাছুর হারাইছি তোর? তাহলে হ্যাঁ, তো জল ধন পিপাসা লাগছে তো যা, তোর মামি আছে, যা ওটি জলও খা, আর তারপর দেখি শুনি, তারপর দেখ আমার বাছুর সাথে আইসে। তখন এই সুযোগ পাইয়া ভিতরে ঢুকলো। দিদি, সর্বনাথ দিদি, তুই যদি আজ না যাইস, ওই আর বাঁচবে না, ওই মাথা আশ্রয় ধরছে নদীর পরে, যমুনা নদীর তীরে ওই বসে আছে, তুই তাড়াতাড়ি যা। সর্বনাশ, আমি কিভাবে যাব দাদা, ভাই আমি কিভাবে যাব? আমার শাশুড়ি ননদ কত পাহারা দিচ্ছে আমার। তাহলে শোনো, তার কাছে দিদি মুট্টি বুদ্ধি আছে, মুট্টি বুদ্ধি আছে, তুই এই ব্যাস ধরি যা। কিরকম ব্যাস? যে তুই তোর কাপড় গুলো মুখ দে, মুই পড়ো, আর মোর কাপড় গুলো তুই পর। তাহলে এটা সম্ভবপর কথা? নারী আর পুরুষ কি ইয়ে হয়? নারী আর পুরুষকে কি একটা করা যায়? আর তোর কাপড় নিয়ে আমি থাকবো, আর আমাকে তুই আমাকে ধরি ফেলাইবে, তাহলে না ফেলে পাইবে না। তুমি নে, তুমি সাজো তাড়াতাড়ি, আমার মতো আমার কাপড়গুলো পরি, তুমি রেডি হও। ওর কাপড়গুলো পরি রেডি হইলো, আর এই আবার কাপড় পরিয়া ওই সাইডের বেড়ে আর পাক আরম্ভ করলো। আর ও আবার করলো কি, এর কাপড় সাপড় পিন্দিয়া, মাথার একটা চুলগুলো তো লম্বা আছে রাজা রানীর, চুলগুলো বুঝিয়া মাথার পাগড়ি বান্ধে দিল। এখন বাছুরটিয়া কি করলে, একটা বাছুর নিয়ে কোলার দিলে। এইভাবে কোলার ধরিয়া সে বাছুরটার কয়া না বলে, বাছুর পালু, তাহলে হুঁ, এই কথা কাজে চলে যাবো, যা তুমি তাও দেখা দেখ। এইভাবে যখন যাচ্ছে, এইভাবে যখন যাচ্ছে, তা ওইভাবে বললো, বলে চলে গেল। রাজা রানী তার কাছে যা বললো যে, কৃষ্ণ যে আমার উপরে এই কথা বললো, ভাই আমার এই কথা যা বললো, যে আমাকে ছাড়া কি বাঁচবে না, একটু দেখি পরীক্ষা করি কি ব্যাপার, আমাকে কতদূর ভালোবাসে। তারপর ওই বাসুদ ভয় ধরিয়া খাড়া থাকে লাগপাকে। কৃষ্ণ কয়েছে, সুবল তুই ফিরে আলু, তুই আসে আনি পাইস নাই। ওই কথা ধাম করে পড়ে গেল কৃষ্ণ। তারপর তাকে সান্ত্বনা দিয়া, আজানি দেখলো ঠিকই তো আমাকে এই রকমের ভালোবাসে। তারপর তাকে সান্ত্বনা দিয়ে তুললো, উঠো, আমি সেই রাজারে এসেছি। তারপর সে আবার কৃষ্ণ উঠিয়া তাকে আলিঙ্গন করলো। এইভাবে অনেক অনেক ভাবে তাকে এইভাবে কত চালাকি করিয়া আনে। এইরকম অনেক অনেক তার নীলা কথা আছে, বহু নীলা কথা তার আছে, বহু কারণে। একবার রাগ করলো, একদিন, মেলা কথা আছে। তো যাই হোক, আর বেশি আমি বলবো না। আর যদি কেন তার কারণ শোনার মতি নাই, মতি না থাকলে কথা বলতো না। তা আমি বুঝতেছি আমার কথায় কারো ইচ্ছা পোষণ করতেছে না, সেই হেতু আপনারা এখন নাচ গান করেন। হ্যাঁ, তারপর শুনেছে আরেকদিন আমি বলবো। হরে কৃষ্ণ।